ঈদ উদযাপনের শেষ সময়ে রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ঢল। ফাঁকা হচ্ছে মহানগরী। রবিবার সকাল থেকে মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও কল্যাণপুর বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। তবে অতিরিক্ত ভাড়া আদায় ও ঠিক সময়ে বাস ছেড়ে না যাওয়ার অভিযোগ আছে অনেকের। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালে গেল রাতে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সড়কপথে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটিনাস। জুয়েল, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? কোনো অভিযোগ বা ভোগান্তির চিত্র দেখছেন কিনা? যেটা বলা দরকার, মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ রুটের সবচেয়ে জনপ্রিয় পরিবহন এনা পরিবহন, আপনি নিজেও জানেন। এনা পরিবহন গতকালও আমরা জানিয়েছি, কয়েকদিন ধরে এরকম হচ্ছে যে গাজীপুরে যে তীব্র যানজট আছে, যানজটের কারণে ঢাকা ছেড়ে যাওয়া যে বাসগুলো আছে সেগুলো আসতে বা ফিরতে দেরি হওয়ায় ঢাকা থেকে ছেড়ে যেতে সময় লাগছে বা দেরি হচ্ছে। এখন অধিকাংশ যাত্রী ময়মনসিংহ রুটে এনা পরিবহনের উপর নির্ভর করে বলে তারা অন্য কোনো পরিবহনকে বিকল্প হিসেবে তেমন একটা নিতে চান না, যার কারণে বাসের আসতে দেরি হলেও তারা ধৈর্য ধরেই অপেক্ষা করতে চাইছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কারণটা আমি আগেও বলেছি। অভিযোগ বলতে ভাড়া অতিরিক্ত নেওয়ার অভিযোগ এনা পরিবহন ছাড়া অন্য যে পরিবহন আছে সেসব জায়গায় 1.5 গুণ 2 গুণ ভাড়া চাওয়া হচ্ছে। তবে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিজেদের মধ্যে দর কষাকষির মাধ্যমে উভয় পক্ষ হারবে না, ঠকবে না, জিতবে, এরকম মাঝামাঝি একটা পর্যায়ে আসার পর যাত্রীরা যেতে রাজি হচ্ছেন। এসব নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে পরিবহন সংশ্লিষ্টদের, তারা বলছেন যে ঢাকা থেকে যখন গন্তব্য থেকে যখন ঢাকায় আসে তারা গাড়ি অনেকটা খালি আসে বা মোটামুটি খালি আসে বলা যায়, বা প্রায়ই খালি আসে। এই কারণে সেটি পুষিয়ে নেওয়ার জন্য তারা ভাড়াটা বেশি চাইছেন এবং রাখছেন, যাত্রীরাও নিরাপয় হয়ে যাচ্ছেন। তো আমি মহাখালী বাস টার্মিনালে এসেছি, বেশিক্ষণ হয়নি, এর চেয়ে বেশি তথ্য জানানো সম্ভব হচ্ছে না। আরও যদি তথ্য সংগ্রহ করা সম্ভব হলে পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব। সাথী, ধন্যবাদ জুয়েল।